এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেক তৈরি করার রেসিপি। কোনো রকম ওভেন, সেই সাথে কেকের মোল্ড ছাড়া মাত্র 3টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করতে পারবেন। খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজার। তাই আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি একটা বল নিয়ে নিলাম আর এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণের ময়দা, 3 টেবিল চামচ পরিমাণের কোকোয়া পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর চেলে নেব। চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার একটু চেলে নেবেন, এতে কিন্তু আর দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। চেকে নেওয়ার পর এগুলোকে একটু মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আরেকটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। যদি ফ্রিজে থাকে তাহলে গরমকালে আধা ঘন্টা আগে আর শীতকালে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমগুলো ভেঙে নিয়ে নেওয়ার পর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি, যাতে সাদা অংশের মধ্যে হলুদ অংশ না থাকে সেই দিক খেয়াল করে আলাদা করে নিতেই হবে। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে এটাকে আমি 1 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি। হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে ডাল ঘুটনি কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে নিব 1/2 কাপ, সে সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণের চিনি। তবে আমি চিনিটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে দিয়ে 3 থেকে 4 বারই এটাকে আমি মিশিয়ে নিব। এতে কিন্তু সময়ের পরিমাণটা খুবই কম লাগবে আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। যদি আপনারা চিনিটা একসাথে সবটা দিয়ে দেন তাহলে কিন্তু মিশিয়ে নিতে সময়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি 3 থেকে 4 বারই অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করে নিয়ে নাও কমপ্লিট আর এটা পমি হয়ে গেছে। এখন এর মধ্যে যে ডিমের কুসুমটা আমি আলাদা করে রাখছিলাম তা একটা একটা দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতন মিশিয়ে নিচ্ছি। জাস্ট মিশিয়ে নিলেই হবে আর এটাকে অবশ্যই লো স্পিডে মিশিয়ে নিতে হবে। 3টা কুসুমি দিয়ে দিলাম আর এটাকে মিশিয়ে নিয়ে নেওয়াও কমপ্লিট। এখন এর মধ্যে অ্যাড করে নেব অন্যান্য উপকরণগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/3 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল, সে সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের চকলেট এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও প্রায় 10 সেকেন্ডের মতন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওভার মিশানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে লো স্পিডে জাস্ট একটু মিশিয়ে নিব। আর যারা মিষ্টি জাতীয় খাবার মধ্যে লবণ পছন্দ করেন না বাদ দিতে পারেন। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা অ্যাড করলে হয় কি মিষ্টিটা একটু অ্যাডজাস্ট হয়, খেতে ভালো লাগে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও আবার এটাকে চেলে মিশিয়ে নিচ্ছি আর আমি হ্যান্ড উইচ দিয়ে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে স্পিডে দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এটা আমি আসলে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে আর আমি আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। এটা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এভাবে দ্রুত দেখাচ্ছে। আমি 3 বারই অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। একসাথে যদি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিয়ে দেন তাহলে কিন্তু মিশিয়ে নিতে একটু সমস্যা হবে, সেক্ষেত্রে দলা পেকে যাবে। তাই অল্প অল্প পরিমাণে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর ঘনত্ব হলো কেমন সেটাও আমি একটু দেখিয়ে দিব। একেবারে পারফেক্ট। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি অথবা দুধ কোনোটা অ্যাড করা যাবে না। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। যাদের হাতের কাছে কেকের মোল্ড থাকে না, আপনারা এরকম স্টিলের পাতিল অথবা সসপ্যানেও কেকটা তৈরি করতে পারবেন। আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে রেগুলার লেখালেখির খাতার কাগজও দিতে পারবেন। আবারও অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে উপর থেকে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এটাকে 2 থেকে 3 বার একটু এরকম জোরে জোরে বাড়ি দিয়ে ঠিক করে নিচ্ছি। যদি ভিতরে কোনো অংশ ফাঁকা থাকে তা ঠিক হয়ে যাবে। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে আমি প্রথমে 10 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রি হিট করে নিলাম। 10 মিনিট পর কেকের
বাটিটা দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে চুলা আঁচটাকে লো করে অপেক্ষা করলাম প্রায় 40 মিনিট। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তা অবশ্যই বন্ধ করে দিবেন। 40 মিনিট পর ফিরে আসলাম আর একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিলাম। টুথপিকটা ক্লিন, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে। এরপর একটা সুতির কাপড় দিয়ে ঢেকে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। এতে কিন্তু এটা সফট থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর শক্ত হয়ে যাবে না। এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল তখন এটাকে কেকের বাটি থেকে আমি এভাবে নাইফ দিয়ে চারপাশ ঘুরিয়ে বের করে নিলাম। আর এটা কি পরিমাণ পারফেক্ট হলো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনার ইচ্ছে হলে এটা এমনই খেতে পারবেন অথবা বার্থডে কেক হিসেবে ডেকোরেশন করেও খেতে পারবেন। এই কেকটা আপনারা যদি নর্মালে রাখেন, মানে ফ্রিজে না রাখে যদি বাইরে রাখেন, তাহলে কিন্তু 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজে থাকে বা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 10 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এটা কি পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এটাকে পিস করে কেটে নিয়ে নেওয়ার পর যখন এটা একেবারে ঠান্ডা থাকবে তখন একটা বক্সে ভরে রেখে দিলে হবে। গরম গরম যদি বক্সে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে করতে পারবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।